লুলুল্যান্ড গ্রামটি যেন স্বপ্নের মতো সুন্দর। সকালবেলা সূর্যের আলো পড়তেই চারদিক উজ্জ্বল হয়ে উঠেছে। ফুলের হালকা বাতাসে দুলছে, পাখিরা মিষ্টি সুরে গান গাইছে, আর গ্রামের শিশুরা মজা করে খেলছে। গ্রামের এক কোণায় বিশাল এক পুরনো গাছের নিচে বসে আছে ছোট্ট মেয়ে লুনা। তার পাশে তার সাদা বিড়াল মিউও ঘুমোচ্ছে। লুনা নিজের কল্পনার জগতে ডুবে আছে, ভাবে যদি সে একদিন কোনো জাদুর দুনিয়ায় যেতে পারত। নরম বাতাস তার চুলে দোলাচ্ছে, ফুলের মিষ্টি ঘ্রাণে চারপাশ ভরে আছে। কিন্তু সে জানে না আজকের দিন তার জীবনে এক নতুন রূপকথার গল্পের শুরু হতে যাচ্ছে। হঠাৎ বাতাসে অদ্ভুত এক ফিসফিস শব্দ শুনতে পেল লুনা। মনে হলো গাছগুলো যেন তাকে ডাকছে। পাতাগুলো মৃদু শব্দে দুলছে, আর অজানা কণ্ঠস্বর ফিসফিস করে বলছে, লুনা, লুনা, আমাদের ডাকে তুমি কি সাড়া দেবে? লুনা চারপাশে তাকিয়ে অবাক হয়ে যায়। তার মনে হয় এটা তার কল্পনা নাকি সত্যিই কেউ ডাকছে। ধীরে ধীরে গাছের পাতার ভাগ থেকে ঝিকিমিকি আলো বেরিয়ে এসে তার দিকে এগিয়ে আসতে থাকে। তার মনে এক অজানা কৌতূহল আর সামান্য ভয় কাজ করে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সামনে রহস্যময় এক জঙ্গলের পথ যেন তাকে আহ্বান করছে। লুনা সাহস করে সেই জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। আশেপাশের গাছগুলো যেন আলোয় ঝলমল করছে। নীল রঙের ছোট ছোট পরীরা তার সামনে ভেসে ভেসে তাকে পথ দেখাচ্ছে। তাদের ডানার আলো ঝিকিমিকি করে চারপাশ উজ্জ্বল করে তুলছে। স্ফটিক স্বচ্ছ ঝর্ণার জলে ঝলমলে মাছ লাফিয়ে উঠে আবার ডুব দিচ্ছে। গাছের ডালে পাখিরা মিষ্টি সুরে গান গাইছে। লুনা মুগ্ধ হয়ে এগিয়ে যায়। মনে হয় যেন সে এক জাদুর রাজ্য পা রেখেছে। তার সাহস এক ধাপ বাড়ে। এগিয়ে যেতে যেতে হঠাৎ লুনা দেখতে পেল এক বিশাল পুরনো গাছে বসে আছে এক বুড়ো প্যাঁচা। নাম তার মিস্টার হুড। চোখে সোনালি চশমা পরে সে লুনার দিকে তাকালো। মিস্টার হুড বলল, স্বাগতম লুনা, তুমি অনেক সাহস দেখিয়েছ, কিন্তু ইচ্ছার গাছের কাছে যেতে হলে তোমাকে কিছু চ্যালেঞ্জ পার করতে হবে। প্যাঁচা ডানার ইশারায় দূরে আলো ঝলমলে এক পথ দেখালো। লুনা মুচকি হেসে সাহস নিয়ে সে পথে এগিয়ে যেতে থাকল। সামনে দেখতে পেল এক রঙিন ফুলের বাগান। সেখানে বিশাল বিশাল ফুলেরা হঠাৎ গাইতে শুরু করল, আলোয় ভরা এ বাগানে সাহসীরাই পায় সুখের টানে, ভয় দূরে থাকুক চিরকাল, লুনা তুমি চালাও আলোয় পাল। লুনা আনন্দে তালি দিতে দিতে ফুলেদের সাথে নাচতে শুরু করল। ফুলের পাপড়িগুলো আলো ছড়িয়ে দুলছে, চারপাশ যেন এক রঙিন আনন্দ মেলা হয়ে উঠেছে। কিন্তু আনন্দ বেশিক্ষণ থাকল না। হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে গেল। গাঢ় কুয়াশা ছড়িয়ে পড়ল। গাছের ডালগুলো যেন হাত বাড়িয়ে ধরতে চাইল। ঝোপঝাড়ের ভেতর থেকে লাল চোখ জলজল করে উঠল। ছায়াগুলো ধীরে ধীরে ঘিরে ধরল লুনাকে। তারা ফিসফিস করে বলল, তুমি এখানে হারিয়ে যাবে লুনা, আর কেউ ফিরে যেতে পারেনি। লুনা একটু কেঁপে উঠল, কিন্তু তারপর ব্যাগ থেকে ছোট একটি ঝিকিমিকি স্ফটিক বের করল। আলো ছড়িয়ে পড়ল চারদিকে। তার চোখে সাহসের দীপ্তি জ্বলে উঠল। ভয়কে দূর করতে লুনা গান গাইতে শুরু করল, আলো আমার পথ দেখাবে, ভয় থাকবে না আর, ভালোবাসার জাদুতে জয় হবে অন্ধকার। তার কণ্ঠের আলো চারদিকে ছড়িয়ে পড়ল। ছায়াগুলো রূপ নিল রূপকথার প্রাণীতে। তারা আনন্দে নাচতে শুরু করল। লুনাও তাদের সঙ্গে নাচে মেতে উঠল। এরপর লুনা পৌঁছালো ইচ্ছার গাছের সামনে। বিশাল সেই গাছ সোনালি আলোয় জলজল করছে। মিষ্টি গলায় গাছ বলল, লুনা, তুমি সাহসিকতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এখন তোমার ইচ্ছা বলো। লুনা বলল, আমি চাই সবাই সুখী হোক, কেউ যেন আর ভয় না পায়। গাছ থেকে অসংখ্য সোনালী প্রজাপতি বের হয়ে লুনাকে ঘিরে নাচতে থাকল। চারদিকে আলো ছড়িয়ে পড়ল। এরপর লুনা ঘরে ফিরে এলো। গ্রামের সবাই তার গল্প শুনে মুগ্ধ হল। শিশুরা ছুটে এসে জড়িয়ে ধরল। লুনার হাতে ছিল এক সোনালী বীজ, ইচ্ছার গাছের উপহার। সে জানে এই বীজ থেকে নতুন আলো জন্ম নেবে। লুনা সেই বীজ তার বাগানে রোপণ করল। কয়েকদিনের মধ্যেই এক ছোট্ট জাদুর চারা জন্ম নিল। আলোয় ভরা এক নতুন সূচনা হলো। লুনা বুঝল, সাহস, ভালোবাসা আর বিশ্বাস থাকলে সব রহস্য জয় করা যায়। এইভাবেই লুলুল্যান্ডে জন্ম নিল নতুন এক রূপকথার গল্প।